আচ্ছা হৃদয়, হ্যাঁ বল। মেলা দিন তো টিকটক করা হয় না, अबे साले আজকে একটা কষ্টের টিকটক বানাই। কষ্টের তা বানাবি? পাগল, কষ্টের তা বানালি মেলা ভাইরাল হবে না, তুই বুঝিস না? তাহলে এক কাজ কর, তুই ক্যামেরা ধর, আমি একটা কষ্টের গান গাইয়ে তাহলে একটা টিকটক বানাই। তাহলে আমি ক্যামেরা ধরতে যাচ্ছি, তুই দাঁড়া। ওরে বলো, গাড়িটা একটু সোজা কর, সোজা কর। অ্যাকশন। প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়। এই, দাঁড়া। তুই কি গাচ্ছিস? ও কবিতা করছিস না গান গাচ্ছিস? ওরে বলদ, এইরকম করলি তো তুই তোর ফলোয়ারও বাড়বে না। আমার কাছে শোন, মনে কর তুই ছ্যাঁকা খাইছিস, তোর গার্লফ্রেন্ড তোরে ছ্যাঁকা দেছে, সেই আবেগটা নিয়ে আসবি, আবেগটা, বুঝতে পারিস এবার? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি কোনোদিন ছেঁকাও খাইনি, তবে আবেগটা নিয়ে আসবো কিভাবে? তুই তো ভালো টেনশনে ফেলাই দিলি। আচ্ছা একটা কাজ কর, তোর ফোনটা বের কর, এই আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা নিবি, নিয়ে কথা কবি, আর এই কথা কওয়ার সময় কিন্তু লাউড দিবি। আর কি কবি কদিন একদম সরাসরি আই লাভ ইউ কবি, দেখ কি কয়। তারপরে তোরে যখন রিজেক্ট করবে, তুই তো ছ্যাঁকা খাবি, আবে হ্যাঁ, সালে। তোর ভিতরে আবেগ চলে আসবে। এই পাতা, এই নে। ফোন দে। হ্যালো, আমি তো ভাস্করের ফ্রেন্ড বলছিলাম। তোমারে আমি অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো কিন্তু তাও বলতে পারি না। আমার তোমার না খুব পছন্দ হয়। আই লাভ ইউ। আসলে তোমারও আমার অনেক ভালো লাগে। আই লাভ ইউ টু। তোমার ফ্রেন্ডের জন্য এসব আর ভালো না। তুই কাল মারা। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়